প্রভুর প্রার্থনা, হে আমাদের সর্বস্তপিত, তোমার নাম পূজিত হোক। কাঁধে সহপাঠীর নিথর দেহ আর চোখে নোনা জল। নাটোরের বনপাড়া সেন্ট জোসেফ স্কুল অ্যান্ড কলেজের সামনের এই পথ দিয়ে আজ জোসেফ বর্ণ রোজারিওকে নিয়ে যাওয়া হচ্ছে চিরনিদ্রায়। যে বয়সে হাতে থাকার কথা ছিল পরীক্ষার প্রবেশপত্র, সে বয়সে উঠলেন কফিন। গত রবিবার দুপুরে নিজ বাড়িতে জানলার পর্দায় ঝুলে আত্মহত্যা করে বর্ণ। সে উপজেলার কলিকাপুর মহল্লার বিপ্লব রোজারিওর ছেলে। সহপাঠীদের অভিযোগ, কলেজের খামখেয়ালি আর অযৌক্তিক ফলাফল প্রকাশের কারণেই আত্মহননের পথ বেছে নিয়েছে বর্ণ। ক্ষুব্ধ শিক্ষার্থীদের একজন বলেন, আমরা 501 জন পরীক্ষা দিয়েছি, এর মধ্যে ফলাফল স্থগিত রাখা হয়েছে 362 জনের। কুইজ আর প্রথম বর্ষের রেজাল্ট মিলিয়ে যে গড় করা হয়েছে তা সম্পূর্ণ ভিত্তিহীন। মূলত রিটেস্ট পরীক্ষার নামে টাকা হাতানোর জন্যই কলেজ কর্তৃপক্ষ এই অসংলগ্ন রেজাল্ট দিয়েছে। আমার ভাই বর্ণ এটা সহ্য করতে পারেনি। বর্ণের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে ক্ষোভে ফেটে পড়েন শিক্ষার্থীরা। দিনভর বনপাড়া এলাকায় চলে সড়ক অবরোধ ও ভাঙচুর। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ও স্থানীয় প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে দীর্ঘ বৈঠক করেন শিক্ষার্থী ও বিএনপি নেতৃবৃন্দ। এমন পরিস্থিতিতে পুলিশের এক কর্মকর্তা বলেন, আমরা শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেছি, পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে আছে। বিষয়টি গুরুত্বের সাথে তদন্ত করা হচ্ছে এবং শিক্ষার পরিবেশ বজায় রাখতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে। কৃপা করে এই সমাধিস্থান আশীর্বাদিত করো। অভিযোগ উঠেছে, এবারে টেস্ট পরীক্ষায় 501 জন শিক্ষার্থীদের মধ্যে পাস দেখানো হয়েছে মাত্র 101 জনকে। বাকি 362 জনের ফলাফল স্থগিত রাখায় দেখা দিয়েছে চরম অনিশ্চয়তা। কলেজ কর্তৃপক্ষের এমন সিদ্ধান্তের যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তুলেছেন অভিভাবকরা। তোমার স্বর্গীয় দূতকে এই সমাধি রক্ষক রূপে প্রেরণ করো। বনপাড়া খ্রিস্টান সমাধিস্থলে অশ্রুসিক্ত নয়নে বর্ণকে শেষ বিদায় জানিয়েছে সহপাঠীরা। তবে তার এই মর্মান্তিক এই মৃত্যুতে শিক্ষা ব্যবস্থার ত্রুটি নাকি কর্তৃপক্ষের স্বেচ্ছাচারিতা, সে প্রশ্ন এখন বড়াই গ্রামের সর্বত্র। পিতা ও পুত্র পবিত্র আত্মা পরমেশ্বর স্বর্গীয় শিশির বর্ষণে তোমার আত্মাকে স্নাত করুন। আমেন। মিরাজ হুসাইন, প্রতিদিনের বাংলাদেশ।